কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা, সাংবাদিকসহ আহত 20। আপনারা দেখছেন আজাদ টিভি নিউজ বাংলা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর হামলা করেছে পুলিশ। এতে একাধিক গণমাধ্যম কর্মী সহ গুরুতর আহত হয়েছেন অন্তত 20 জন শিক্ষার্থী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার উদ্দেশ্যে বের হলে পুলিশের বাধায় এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, পুলিশ ও ডিবির শতাধিক সদস্য শিক্ষার্থীদের বাধা দিতে গেলে প্রথমে ধস্তাধস্তি হয়। এরপর আবাসিক হল ও মেসে প্রায় 700-800 শিক্ষার্থী এসে যুক্ত হয়ে পুলিশের বাধা অতিক্রম করে অগ্রসর হতে চাইলে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। এরপর শর্টগান দিয়ে কয়েক রাউন্ড গুলির পাশাপাশি টিয়ার শেল নিক্ষেপ করে, যা কিছুক্ষণ পর তুমুল সংঘর্ষের রূপ নেয়। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করতে দেখা যায়। পরবর্তী পুলিশের আঘাতে আমাদের সময়ের সংবাদদাতা অনর মজুমদার, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা বানসুর আলম অন্তর সহ অন্তত 20 জন শিক্ষার্থী শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরে তাদের অ্যাম্বুলেন্সে যোগে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মহাসড়কে এসে জড়ো হয়। পরে তারা ধিক্কার ধিক্কার, প্রশাসন ধিক্কার, প্রক্টরের চামড়া তুলে নিব আমরা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই সহ নানা স্লোগান দিয়ে মহাসড়কে টায়ার চালিয়ে প্রতিবাদ জানান। কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত এএসপি এমরানুল হক ফারুক বলেন, প্রতিদিন এভাবে রাস্তা ব্লক করে রাখা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই আমরা আজ শিক্ষার্থীদের বাধা দিতে এখানে এসেছি। শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে আমরা পরে ব্যবস্থা নেব। প্রক্টর ভারপ্রাপ্ত কাজী ওমর সিদ্দিকী বলেন, পুলিশে যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবো। এখানে আমার কোনো ইন্ধন নেই। টিয়ার গ্যাসটা এটা এখানে মারার কোনো লজিক আছে? এটা এখানে মারার তো কোনো লজিকই নাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মুকুল মজুমদার, আইএসটিভি নিউজ বাংলা।